হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ফ্রাইডে, জুম্মার দিন। আমরা চলে যাচ্ছি হ্যাঙ্গিং গার্ডেন, যা কালবায়, যা নতুন উদ্বোধন হয়েছে ঈদের কয়েকদিন আগেই। তা আমরা অলরেডি বেরিয়ে পড়েছি কালবার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আমি গাড়ির মধ্যে অলরেডি বসে পড়েছি, চলে যাচ্ছে এখন। ইনশাল্লাহ বেরিয়ে পড়ব। সাথে আমার আরও কয়েকজন বন্ধু, বড় ভাই আসছে, তাদের জন্য অপেক্ষা করছি গাড়ির মধ্যে। ইনশাল্লাহ তারা চলে এসেছে অলরেডি, এখন গাড়ির মধ্যে চলে এসেছে। এটা আমাদের ড্রাইভার, আমরা চারজন প্যাসেঞ্জার। ইনশাআল্লাহ কুসকুসি পারে গেলে কুসকুসি পারা মারা এখানে কোথায় যাচ্ছি আমরা? কুসকুসি পারা মারা ওখানেই যাচ্ছি। কুসকুসি ড্রাইভার। হ্যাঁ, এই কয় টাকা দিতে হবে? আমরা যাচ্ছিলাম হ্যাঙ্গিং গার্ডেনের উদ্দেশ্যে, অলরেডি 1 ঘন্টা চলেই গিয়েছি। দেন হঠাৎ জানতে পারি ওখানে রোড বন্ধ হওয়ার কারণে যাওয়া যাচ্ছে না, বন্ধ রয়েছে। দেন আমরা পাহাড়ের পাশে দাঁড়ালাম, কিছু ফটোশ্যুট করলাম। দেন আমরা প্ল্যান সাডেনলি ঘুরিয়ে দিলাম, আমরা চলে গেলাম রাসেল খাইমা বিচের দিকে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তার আগে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। রাসেল খাইমা কালবা যাওয়ার মধ্যে যে রাস্তার মাঝপথে এই ভিউ আসলে অসাধারণ। দেন আমরা চলে যাচ্ছি রাসেল খাইমা বিচে, এসে গেলাম। দেখুন অলরেডি পৌঁছে গেছি রাসেল খাইমা বিচের মধ্যে। সাডেনলি প্ল্যান করে চলে আসা। কি বলবো, বিকালের টাইমে মাশাআল্লাহ ভিউটা অসাধারণ ভিউ। পরিবেশটা অসাধারণ ছিল, আবহাওয়াটাও ভালো ছিল, অনেকটাই মানুষ কম ছিল। যা ছিল আমরা বাঙালি, হয়তো কয়েকজন ছিলাম, আরবিরা ছিল। দেন আমরা আস্তে আস্তে পানির দিকে যাচ্ছিলাম। আমরা সবাই, আমি ছিলাম, আমার মামু ছিল শুভ। দেন আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম সামনের দিকে। দেন আপনাকে একটা ভিউ দেখাই, দেখুন অসাধারণ একটা সূর্যের ভিউ, অসাধারণ মাশাআল্লাহ। এই গাইস, কি অবস্থা? আমি চলে আসলাম আজ রাসেল খাইমা বিচের মধ্যে। হঠাৎ সাডেনলি প্ল্যান, আমরা যাচ্ছিলাম হ্যাঙ্গিং গার্ডেনে। তো ওখানে রাস্তা বন্ধ হওয়ার কারণে প্ল্যান ঘোরাতে হয়েছে। মাশাআল্লাহ ওয়েদারটা অসাধারণ ওয়েদার, ভিউটা দেখার মতো। টু মাচ গুড, ভিউটা অসাধারণ। আমরা এখন চলে যাচ্ছি ওখানে, আরবিরা মাছ ধরতেছে, ওগুলো দেখার জন্য। ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো। আসলাম। এই গাড়িটার মধ্যে একজন আরবি ক্যাম্পেইন করছিল, উনি একাই ছিলেন। উনি এই গাড়িটা নিয়ে একাই বসে আছেন। আমরা চলে যাচ্ছি, আজকের ব্লগ এখানেই শেষ। সবাই একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।